Hello guys, you are watching our new YouTube channel Tech Vibes. So আজকে আমরা কথা বলবো eSIM। So eSIM এর আমরা তিনটি জিনিস সর্বপ্রথম জানব, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে eSIM কি। eSIM আসলে কোনো ফিজিক্যাল সিম না। eSIM একটি সফটওয়্যার মাত্র আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনের মধ্যেই কমফোর্টেবল। গাইস, যদি আমাদের দেশে eSIM ব্যবহার করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম সিম কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় এন্ড সফটওয়্যারটি অ্যাক্টিভেট করে দেয় কোম্পানি। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম কখন eSIM এবং কখন আসে এবং কার হাত ধরে eSIM আসে বাংলাদেশে সর্বপ্রথম মার্চের 1 তারিখে eSIM আসে এবং বাংলাদেশে eSIM আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান এবং সবার প্রথম বাংলাদেশের গ্রাহকদের কাছে পরিচয় করিয়ে দেয় জিপি বা গ্রামীণ ফোন, যা বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বড় প্লেয়ার সিম কোম্পানির ক্ষেত্রে। যারা eSIM গুলা ইউজ করছে তারা সকলেই একই কথা বলবে যে eSIM এর অনেক ধরনের উপকারিতা রয়েছে, তার মধ্যে কয়েকটি বিশেষ উপকারিতা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সো প্রথমত eSIM এর উপকারিতা হচ্ছে, আমরা eSIM যদি ব্যবহার করি ফিজিক্যাল সিমের বদলে, তাহলে আমাদের মোবাইলে যে এক্সট্রা সিমের স্লটগুলা এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য যে বিশেষ ধরনের যন্ত্রাংশ ব্যবহার করতে হয় তা আমাদের লাগবে না এবং সেই জায়গায় eSIM ব্যবহার হবে এবং সেই জায়গায় আমরা একটু বড় সাইজের বা বিগ সাইজের একটা ব্যাটারি ইউজ করতে পারবো এবং তা আমাদের আরো ভালো ব্যাকআপ দিতে পারবে, যা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে আরো বেশি ব্যাটারি এফিশিয়েন্ট করে তুলবে। eSIM ব্যবহার করি তাহলে ব্যাটারি লাইফের পাশাপাশি আরো একটি জিনিস থেকে আমরা বিরত থাকতে পারবো, যা হচ্ছে মোবাইল চুরির যে অপচেষ্টা চলছে বাংলাদেশে এবং প্রায় অনেক দেশ। এই সিন্ডিকেটের হাত থেকে আমরা অনেকাংশেই রক্ষা পেয়ে থাকবো যদি আমরা eSIM ব্যবহার করি। যদি ফিজিক্যাল সিম ফোনে থাকে তাহলে সিম অনায়াসেই খুলে ফেলতে পারবে, কিন্তু eSIM খুলতে পারবে না, যা আমাদের ফোনকে সিম না খোলার কারণে তা আমাদের ফোনকে অনেকাংশেই সিকিউর করে রাখবে। বর্তমান সময়ে ফিজিক্যাল সিমের চেয়ে eSIM কোনো অংশেই আমাদের কম ফ্যাসিলিটিস প্রদান করছে না, তাই তো আমাদের eSIM থেকে ফিজিক্যাল সিম থেকে সুইচ করে eSIM এ আসা প্রয়োজন। যদি টেক ভাইবস এর ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি খারাপ লাগে তাহলে একটি ডিসলাইক করে যাবেন।